আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য সুন্দর এবং সহজ একটি কিভাবে লেস লাগাই সেই লেসগুলো লাগানো আপনাদের দেখিয়ে দেবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সাথেই থাকবেন। এখানে আমি সোজা দুটি লেস নিয়েছি। এই লেস দুটি আমি একটি কাপড়ের উপরে উল্টোভাবে এবং দিকভাবে কিভাবে লাগাই সেটি আপনাদের সাথে শেয়ার করব। আমি প্রথমে লেসটির সাইড থেকে একটি সেলাই দিয়ে নিচ্ছি, তারপর আবার ঘুরিয়ে অপর সাইড থেকেও আমি একটি সেলাই দিয়ে নেব। তারপর আমি এই লেসটিকে উপর থেকে এরকম কিভাবে সেট করি, আবার অন্য লেসটি আমি কিভাবে লাগাই সম্পূর্ণটি আপনারা ভিডিওটি দেখলে একদম সহজে ডিজাইনটি করতে পারবেন। এখন আমি দুই সাইড থেকে দুটি সেলাই দিয়ে নিচ্ছি। তারপর আমি সাইড থেকে সুতোগুলো কেটে তারপর উল্টিয়ে উল্টা সাইড থেকে কাপড়টি কেটে নেব। আমার লেসটি লাগানো শেষ, এখন আমি উল্টিয়ে নিলাম। তারপর আমি মাঝখান থেকে কাপড় আস্তে আস্তে কেটে নেব, যাতে নিচের লেসটি কেটে না যায়। এরকম করে আপনারা কামিজ কিংবা হাতায় কিংবা কামিজের ঘেরের পাটে অন্য অন্য জায়গায় ডিজাইন করতে পারেন। এই সোজা লেসটি আপনারা দুইভাবে লাগাতে পারেন, উপর থেকেও বা নিচ থেকে। এরকম সুন্দরভাবে আমি মাঝখানে কেটে দেওয়া কাপড়গুলো দুই সাইড থেকে এরকম আস্তে আস্তে নখের সাহায্যে ভাঁজ করে নিচ্ছি দুই সাইডের কাপড়টি। তারপর আমি উপর থেকে সুন্দরভাবে একটি চাপ সেলাই দিয়ে দেব, যাতে আমার ওই পাশের লেসের উপরে সেলাইটি পরে সেদিকে খেয়াল রেখে তারপর আমি আস্তে আস্তে এরকম সেলাইটি দিয়ে দিচ্ছি। এখন আমি উল্টো সাইডে যেই কাপড়টি আমি কেটে রেখেছিলাম সেই কাপড়টির উপরে একটি করে চাপ সেলাই দিয়ে দিচ্ছি। তারপর আমি দিক সাইডে আপনাদের উল্টিয়ে দেখিয়ে দিচ্ছি যে আমার দিক সাইডের লেসটি কেমন হয়েছে। আর আপনারা এভাবে লেস দুইভাবে লাগানো যায়। এই লেসটি চওড়া সাইড উপরে থাকবে, আবার লেসের মাঝখানটুকু শুধু উপরে থাকবে, সেরকম আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেই আপনারা এরকম সহজে লেস লাগানো শিখতে পারবেন। আর এত সহজ এটি লাগানো আপনারা একবার দেখলেই শিখতে পারবেন। একদম সহজে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমার দিক সাইডের লেসটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমি অন্যভাবে কিভাবে লেসটি লাগাই, এই লেসটি আরেকভাবে লাগানো যায় সেটি আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখন কাপড়টিকে ভাঁজ করে তারপর কেটে নিচ্ছি, তারপর আমি লেস দুটি লাগিয়ে নিচ্ছি। আপনারা এরকম দুইভাবেই লেসটি লাগাতে পারেন। যদি যেরকম আপনাদের ভালো লাগে সেরকমই লাগিয়ে নিতে পারেন। আমি এরকম দুইভাবেই লাগিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমার মাঝখানের ভাঁজ করা কাপড়টি কাটা শেষ। এখন আমি আরেকটি লেস নিয়ে তারপর আমি কিভাবে লাগাই সেটি আপনাদের সাথে শেয়ার করব। আমি দিক সাইড থেকেই লেসটি লাগিয়ে নিচ্ছি। আমি আধা ইঞ্চি পরিমাণ কাপড় রেখে তারপর লেজের একদম সাইড থেকে সেলাই দিয়ে দিচ্ছি। একদম খেয়াল করে সেলাইগুলো দিতে হবে, যাতে একদম লেসের সাইড থেকে সেলাইগুলো দেওয়া হয়। না হয় আপনার বেশি মাঝখানে সেলাইটি দিলে আপনার লেসটির ডিজাইনটি দেখা যাবে না। আমার এক সাইডে সেলাইটি দেওয়া শেষ, এখন আমি বাড়তি লেসটুকু কেটে নিচ্ছি। তারপর আমি নখের সাহায্যে চেপে চেপে তারপর ভাঁজ দিয়ে অন্য সাইডের কাপড়টি আমি লাগিয়ে দিচ্ছি। তারপর আমার লেসটি সম্পূর্ণ লাগানো হলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এরকম নখের সাহায্যে ভাঁজ করে আমি আগে ভাঁজ করে নিচ্ছি। তারপর আমি অন্য সাইডের এরকম উল্টিয়ে কাপড়টি আমি আধা ইঞ্চি রেখে তারপর আবার সাইড থেকে আমি একটি সেলাই দিয়ে দিচ্ছি। একদম সাইড থেকে সেলাইটি দিতে হবে, না হয় লেসের ডিজাইনটি হয়তো সেলাইয়ের ভিতরে চলে যাবে, তাহলে দেখতে ভালো লাগবে না। এজন্য এই চিকন লেসটি লাগানোর জন্য একটু সাবধানভাবে লাগাতে হবে। আর একটু সাবধান হলে আপনারা সুন্দরভাবে এই লেসগুলো লাগানো শিখে যেতে পারবেন একদম সহজে। এরকম সাইড থেকে আমি আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি। আমি দুই সাইডে কিন্তু আধা ইঞ্চি করে কাপড় রেখেছি। আপনারা এরকম সুতি কিংবা জর্জেট যে কোনো কাপড়ই লাগাতে পারবেন। এরকম আস্তে আস্তে করলে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে সুন্দরভাবে ডিজাইনটি করে নিতে পারবেন। আমার দুটি লেসই লাগানো শেষ। এখন দুটি লেসের ডিজাইন দুরকম আসছে। এখানে আমি উল্টো সাইড দেখাচ্ছি। আমি দিক সাইডে এরকম আমার দিক সাইডটি এরকম হচ্ছে। আপনারা চাইলে এরকম সুন্দরভাবে লেসগুলো লাগিয়ে নিতে পারেন। এখন আমি দুই সাইডে দুটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি। আপনারা এরকম সুন্দরভাবে দুই সাইডে দুটি চাপ সেলাই দিয়ে
তারপর লেসটি লাগানো শেষ করবেন। আমার সম্পূর্ণ লেসটি লাগানো শেষ। অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন হয়েছে, আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্লিজ, স্কিপ না করে। আর যদি ভালো লাগে তাহলে এরকম ডিজাইন দেখে আপনারা বাসায় বসেই লেসগুলো লাগাতে পারবেন। আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।